পুজোর আগে পুজো শুরু, পুজোর বাকি এখনো 10 দিনেরও বেশি। অলিগলি থেকে বনেদি বাড়ির ঠাকুর দালান সর্বত্র জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। ট্যাংরায় শিললেনের দাসবাড়ির ছবি একেবারেই অন্যরকম। ঢাকের তাল মন্ত্রপাঠের মাধ্যমে শুরু হলো দুর্গা আরাধনা। কারণ এই বাড়িতে পৌরাণিক প্রথা মেনে আদ্রা নক্ষত্রে শুরু হয় পুজো, চলবে শুক্লা নবমী পর্যন্ত। মেতে উঠেছেন পরিবারের সকল সদস্যরা। অনেকের কাছে শিললেন দাসবাড়ির পুজো দেখেই যেন দুর্গাপুজো চালু হয়। অনেকে বলে যে এই পুজোটা থেকেই পুজো আরম্ভ করছি। প্যান্ডেলে যাবার আগে এই মায়ের আগে দর্শন করে নেওয়াটা মনে হয় যেন পুজো এসেই গেছে। যখনও পর্যন্ত যেন এখনও দুর্গাপুজো প্যান্ডেল হচ্ছে, মা মণ্ডপে আসছেন, কিন্তু আমাদের বাড়িতে একটু মা আগেই এসে যায়। এখানে কৃষ্ণপক্ষের আদ্রা নক্ষত্রে দেবীর বোধন হয়ে থাকে। ষষ্ঠীতে গিয়ে আবার আমন্ত্রণ দিবস, সপ্তমীতে মহাপুজো, অষ্টমীতে মহাপুজো, নবমীতে মহাপুজো। তো পুজোটা বেশ অনেক দিন ধরে হয়ে থাকে। আমি আর আমার দিদি দুজনে মিলে একটু দুর্গা পুজোকে নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করি। যে অনেক দুর্গাপুজোর স্মৃতিকার ছিলেন, তারা অনেক রকমের বই লিখেছেন যেগুলো এখন পাবলিশড হয় না, যেগুলোকে নিয়ে পুজোও করা হয় না। আমাদের বেঙ্গলে সাধারণত রঘুনন্দের দুর্গোৎসব তত্ত্ব মেনেই দুর্গাপুজোটা হয়ে থাকে, কিন্তু এছাড়াও অনেক রকমের বই আছে যেখানে বলি কীভাবে হবে, যদি কিছু না পাওয়া যায় উপকরণ সেইভাবে কীভাবে হবে। তো সেইগুলোকে চর্চা করার জন্য একটা বার আমাদের বাড়ির একটা নিয়ম হচ্ছে, কোনো পুজোর নিয়ম নেই যে প্রত্যেক বছর একই বইতে পুজো হবে। যে বইটা কমপ্লিট করতে পারলাম সেই বছর সেই বইতেই পুজো করে থাকি। 361 দিন অপেক্ষার পর মাত্র 4 দিনের জন্য মা আসেন আমাদের কাছে। মায়ের আশাকে ঘিরে কত উচ্ছ্বাস, কত উৎসাহ, কত উদ্দীপনা। হঠাৎ করে যেন ভালো সময়টা একেবারে ঝড়ের বেগে কেটে যায়। ট্যাংরা শিললেন দাসবাড়ির বাসিন্দারা সেই অর্থে সৌভাগ্যবান, কারণ তারা মাকে পান টানা 15 দিনের জন্য। আজ থেকে শুরু হয়ে গেল দুর্গা পুজো, যা চলবে একটানা 15 দিন। নবমীর পুজো যথাবিধি শেষ করে বিজয়া দশমীর দিন হবে মায়ের বিসর্জন। পরিবারের সদস্যরাই পুজো করেন। তারা বিশেষ একটি নীতি বা নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর মাকে একটানা 15 দিনের জন্য পান নিজের বাড়িতে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।